শেষ হলো বইমেলা। লিটল ম্যাগাজিনগুলোকে আরও উৎসাহিত করা দরকার। রবিবার ছিল উত্তরবঙ্গ বইমেলার শেষ দিন। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। অপরদিকে তরা স্কুলের মাঠে চলতে থাকা শিলিগুড়ি মহকুমা বইমেলারও শেষ দিন ছিল রবিবার। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে চলতে থাকা উত্তরবঙ্গ বইমেলায় রবিবার ভিড় উপচে পড়েছিল। এদিন বইমেলার মঞ্চে সাংবাদিকতা নিয়ে আলোচনার আসর বসে। মেলায় লিটল ম্যাগাজিনের স্টল ছিল বেশ কয়েকটি। বিখ্যাত বাচিক শিল্পী তথা চিকিৎসক জগতের ডাক্তার পার্থপ্রতিম পানকে এদিন লিটল ম্যাগাজিনের স্টলে দেখা যায়। ডাক্তার পার্থপ্রতিম পান সেখানে বলেন, সমাজে সুস্থ মানসিকতা তৈরিতে লিটল ম্যাগাজিনের বিরাট অবদান রয়েছে। সেই কারণে লিটল ম্যাগাজিনকে যত উৎসাহিত করা যাবে ততই ভালো। একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করতে অনেক লড়াই সংগ্রাম করতে হয়। অনেক রক্ত ঘাম লিটল ম্যাগাজিনের সঙ্গে জড়িয়ে থাকে। লিটল ম্যাগাজিনগুলোকে সকলের উৎসাহ দেওয়া দরকার বলে ডাক্তার পান জানান। তিনি উল্লেখ করেন, ভাষা আন্দোলনে লিটল ম্যাগাজিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ বলেন, তারা লিটল ম্যাগাজিন নিয়ে একসঙ্গে বসলেও কিছু দিক তাদেরকে খুশি করতে পারেনি। অনেক ক্ষেত্রে লিটল ম্যাগাজিনগুলো অবহেলার শিকার। বিশিষ্ট কবি ও গবেষক সুলেখা সরকারও সেখানে উল্লেখ করেন, প্রচুর লড়াই যুদ্ধের পর তারা সবাই মিলে লিটল ম্যাগাজিন আন্দোলনকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু সেইভাবে এই ম্যাগাজিনগুলো অনেকের কাছ থেকে উৎসাহ পায় না। বহু ক্ষেত্রে অবহেলিত লিটল ম্যাগাজিনগুলো। এ নিয়ে সকলের ভাবনা চিন্তার সময় এসেছে। আলোচনা করে নিজেদের সমৃদ্ধ করতে হবে এবং যত লোকের সঙ্গে বেশি মেশা যাবে, বিভিন্ন বিষয়ে আলোচনা করা যাবে, ততই নিজে বড় সমৃদ্ধ হবে এবং আগামী দিনে সাংবাদিকতায় তারাই কিন্তু নাম করতে পারবে। আমার একটাই কথা, যারা ভালোবাসা থাকলে এসব নইলে শুধু টাকা উপার্জন করতে হবে, চাকরি করতে হবে, এই মানসিকতা নিয়ে সাংবাদিকতা থাকতে হবে। কোথায় গেল সজলদা? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি নিজেকে লিটল ম্যাগাজিনের মানুষ বলে মনে করি। সে কারণে সময়টা ভালো যাক খারাপ যাক সেটা আমার কাছে কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি সাথে আছি এবং এর জন্য লড়ে যেতে হবে। লিটল ম্যাগাজিনে আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে বড় অবদান রয়েছে, তো সেটাকে নষ্ট করে দেওয়া যায়। এটা আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়া দরকার আছে বলে মনে করি। একটু আগে আমি বলে এলাম, খাওয়ার সময় আসছে, লোক খাচ্ছে, জামা কাপড়ের দোকানও এখানে দিয়েছে, বিভৎস অবস্থা। লিটল ম্যাগাজিনের তো এটা মনে হয় ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি এবং এখানে লিটল ম্যাগাজিন বা ছোট পত্রিকা কথাটা লেখা নেই। আমরা মোটেই খুশি না, আমি ব্যক্তিগতভাবে, আমার সমিতিগতভাবে। আমরা একটা বই গতবার করেছি, মধুসূদনের জীবন দর্শন। আমার বই আছে প্রকৃতি নিয়ে, অনেক বই আছে, প্রকাশদার বই আছে। মানুষের মনে আগে একটু নেড়ে চেড়ে দেখতো, এবার অদ্ভুতভাবে বকুলদা আছে যে বিশিষ্ট একজন লেখক, হ্যাঁ, বই নেড়ে চেড়ে দেখার সেইভাবে দেখি না। এবার এত অবক্ষয় কেন? আচ্ছা, কোনো ফ্যাক্টর না, আমরা এই বই বিক্রি করব আর আমি এই বই এ নিয়ে আমাদের চলবে তা তো না। বেশিরভাগই তাই, ভালো ভালো পরিবারে তারা কষ্ট করে বই করছে, হ্যাঁ, পয়সা খরচ করে বইগুলো, তারা একটু এখানে আমাদের এখানে একটা অ্যাটিটিউড মনে হয় বোধহয় আমার ফ্রিতে জায়গা দিয়েছে বোধহয়, এরকম অবহেলা কিছুটা। বাংলা সাহিত্য কিন্তু বেঁচে আছে লিটল ম্যাগাজিনের হাত ধরেই, ঠিক আছে? লিটল ম্যাগাজিনের যে লড়াকু শ্রমিকরা, মানে শ্রমিকই বলবো, এরা সারা বাংলায়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, প্রত্যন্ত জায়গাতে, শিলিগুড়ির বিভিন্ন অঞ্চলে তারা অত্যন্ত লড়াই করে এই বইগুলো করছে। সেই বইগুলোর সেইভাবে বিক্রি হয় না, সেইভাবে মানে কোনো রকম আর্থিক সহায়তা, সরকারি কোনো সাহায্য তারা পান না। কিন্তু তা সত্ত্বেও তারা নিজের মানে বুকের রক্ত খরচা করেছে, এটা কাজটা করে যাচ্ছেন শুধু বাংলা ভাষাকে ভালোবেসে, সাহিত্যকে ভালোবেসে। এই ভালোবাসাটাই সাহিত্য। ওই বড় বড় প্রতিষ্ঠানের ব্যবসাটা সাহিত্য নয়। বড় বড় প্রতিষ্ঠানের ব্যবসা, তারা ব্যবসায়ী, তারা তাদের মূল উদ্দেশ্যটা থাকে ব্যবসা। সেখানে সাহিত্য আস্তে আস্তে মরে যায়। এবং অনেক বড় বড় দিকপাল কবি সাহিত্যিকদের আমরা দেখেছি, তারা যতদিন লিটল ম্যাগাজিনে লিখতেন তারা ভালো লিখতেন, আর যে মুহূর্ত থেকে তারা ওই বড় বড় নামের ছাতায় চলে গেলেন, তারপর তাদের লেখা পড়বার যোগ্য হলো না। তার ফলে এই লিটল ম্যাগাজিন যদি থাকে তাহলে সাহিত্য বাঁচবে, লিটল ম্যাগাজিন না থাকলে
সাহিত্য ধ্বংস হয়ে যাবে। কি দেখ- অবশ্যই আমি পাত্রদাতার কথাকে সাপোর্ট করে বলবো যে যেহেতু যখনই লেখকরা প্রাতিষ্ঠানিক হয়ে ওঠে ঠিক সেই সময়টাই যে এই সাহিত্যের ধ্বংসের ব্যাপারটা আসে। এখানে আজকে আমাদের হয়তো আমরা লিটল ম্যাগাজিনটা নিয়ে বসেছি বা কাজ করছি, এটার পেছনে প্রচুর পরিশ্রম দিতে হয়। আমরা কিন্তু ভাষা চর্চা করি, কারণ ভাষা চর্চার মাধ্যমে এই সাহিত্য সেবার মাধ্যমেই কিন্তু আজকে আমরা আমাদের বাংলা ভাষাকে বা বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রেখেছি। কিন্তু এইখানে এসে এখানে বসে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, একটু শেয়ার করা উচিত। যেমন কি যে লিটল ম্যাগাজিন, দাদা নিজেই বলেছেন যে এই লিটল ম্যাগাজিনের ওপরে পুরো সাহিত্য, একটা সৃষ্টি বা একটা আগামী প্রজন্ম নির্ভর করে, ঠিক সেইখানটায় দাঁড়িয়ে কিন্তু এই যে আমাদের যে এই যে প্যাভিলিয়নটা, দেখুন একটা লড়াই করে আমরা একটা জায়গা তো পাই, কিন্তু ওপরে কিন্তু ত্রিপাল নেই। এই ঠান্ডার মধ্যে আমরা বসে থাকি, এই একটা বই কখন কে পড়বে, হাত দিয়ে দেখবে তার জন্য। আর দ্বিতীয়ত আমি বলবো আমাদের বইমেলা কমিটিকে যে এই বাংলা ভাষা চর্চা মানুষের মধ্যে একটা মানে কি বলবো রুচি তৈরি করে, আগামী প্রজন্মকে আরও বেশি সমৃদ্ধ করে এবং বিবেচনা করতে শেখায় কোনটা ঠিক কোনটা ভুল। তার জন্য অন্তত 1 ঘন্টা হলে এই যে 7 দিনের পুরো মানে 7 দিন বা 10 দিনের যে পুরো মেলাটা গেল, সেটা কোনো জায়গায় ভাষা নিয়ে কোথাও চর্চা হয়নি। তো মূল মঞ্চে এরপর থেকে 1 ঘন্টার জন্য ভাষা চর্চা হোক, বাংলা ভাষা নিয়ে কথা বলুক আমাদের এখানকার বোদ্ধা মানুষ যারা আছে, তারা সকলে এই অনুরোধটা দেখেই আমি এখানে শেষ করলাম।